Hey guys, this is Mamun. Welcome to our YouTube channel and Facebook page. So বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো Facebook Ads Manager অ্যাকাউন্ট এবং Facebook Business Manager অ্যাকাউন্টে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন। আপনাদের কাছে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড যেই কার্ড থাকুক না কেন এই কার্ডটি আপনারা কিভাবে অ্যাড করবেন। আমার কাছে দুইটি কার্ড রয়েছে, পেওনারের মাস্টার কার্ড এবং ইসলামী ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ড। আজকের এই ভিডিওতে আমি ইসলামী ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ড Facebook Ads Manager এবং Facebook Business Manager অ্যাকাউন্টের সাথে অ্যাড করে আপনাদেরকে দেখাবো কিভাবে Facebook Ads Manager এবং বিজনেস ম্যানেজারের মাধ্যমে ফেসবুকে অ্যাড রান করবেন, আপনাদের ভিডিও প্রমোট করবেন, পেজ প্রমোট করবেন, আপনাদের প্রোডাক্টগুলো কিভাবে প্রমোট করবেন। এই টপিকের উপরে একটার পর আরেকটা সিরিয়াল অনুযায়ী আমরা ভিডিও আপলোড করতে থাকবো। সো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। ওকে, আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আমার বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাকাউন্টে আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ এখানে আমার মেইন অ্যাকাউন্ট আছে, দুইটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। আমি আপনাদেরকে দেখাবো। মানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার দুইটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে। ওকে, আমি নিচের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ মোর সেটিংস, মোর টুলস, এই মোর টুলসে ক্লিক করবেন। মোর টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বিলিং, এই বিলিং অপশনের উপর ক্লিক করবেন। বিলিং অপশনের উপর ক্লিক করার পর একটু সময় লোড নেবে এবং আপনাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আপনাদেরকে মূলত আপনাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড যেটাই অ্যাড করেন না কেন সেটা অ্যাড করতে হবে। যদি আপনাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করেন তাহলে আপনাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে অ্যাড করা লাগবে না, আপনাদেরকে রিডাইরেক্ট করে আপনাদের মেইন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে আসবে। যদি আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাদেরকে আপনাদের পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টেই অ্যাড করতে হবে। গুগলে এসে যদি আপনারা লেখেন ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে যদি সার্চ দেন তাহলে আপনারা এরকম দেখতে পারবেন। প্রথম যে অ্যাড ম্যানেজার দেখতে পাচ্ছেন, অ্যাডস ম্যানেজার ফর ফেসবুক ইনস্টাগ্রাম, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছ অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার। আপনারা গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে নাম ওই নামটি এখানে আপনারা দেখতে পারবেন। তারপর ওই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় লোড নেবে এবং আপনাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয় না, আপনারা অ্যাডস ম্যানেজার লেখা যদি সার্চ করেন এবং অ্যাডস ম্যানেজারের ইউআরএল ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট চলে আসবে। আপনাদের অ্যাকাউন্ট একটি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয় না। আপনাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট তাহলে আপনার একটি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে। যদি আপনারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বিজনেস অ্যাকাউন্ট কি, কিভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করব। ওকে, আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি গিয়ার আইকন, সেটিংস আইকন। এই সেটিংস আইকনে আপনারা ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এরকম দেখতে পারবেন, অথবা এখানে আরেকটি সাইট ওপেন হবে এরকম আসতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট সেটিংস, এই পেমেন্ট সেটিংস এর উপর ক্লিক করবেন। পেমেন্ট সেটিংস এর উপর ক্লিক করার পর এরকম দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছ কারেন্ট ব্যালেন্স 0। এখানে আমার কোন ধরনের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড অ্যাড করা নেই। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাড পেমেন্ট মেথডস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু সময় লোড নেবে এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাড পেমেন্ট ইনফরমেশন একটি অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছ ডেবিট অর ক্রেডিট কার্ড এবং নিচে দেখতে পাচ্ছ অ্যাড ক্রেডিট। আমরা যেহেতু আমাদের কার্ড অ্যাড করবো তার জন্য এখানে ডেবিট অর ক্রেডিট কার্ডের উপর টিক মার্ক দিবেন। এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম আরেকটি অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছ কার্ড ডিটেলস, এখানে আপনাদের নামটি দিবেন। আপনাদের কার্ডে যে নামটি লেখা থাকবে সেই নামটি এখানে দিবেন কার্ড নেমের জায়গায়। তারপর এখানে আপনাদের কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে এক্সপায়ার ডেট দিবেন। তারপর এখানে সিবিসি কোড দিবেন। আমি আমার ভিসা কার্ডের কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট এবং সিবিবি কোড দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ টিক চিহ্ন চলে আসছে। যদি সঠিক হয় তাহলে এইভাবে টিক চিহ্ন চলে আসবে। তারপর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার আগে আমি আপনাদেরকে বলি, আপনারা যারা বাংলাদেশি কার্ড ইউজ করেন আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড হলেই হবে না। আপনাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড পাসপোর্টের মাধ্যমে এন্ডোর্স করে ডুয়াল কারেন্সি এনাবল করে নিতে হবে। ডুয়াল কারেন্সি এনাবল না করলে আপনাদের কার্ডটি এখানে অ্যাড হবে না। কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবেন সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং ওই ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই এই কমেন্টটি করতেছেন, ভাই আমার ডুয়াল কারেন্সি কার্ড বাট আমার কার্ডটি অ্যাড হচ্ছে না। তো অবশ্যই আপনাদের কার্ডের ডুয়াল কারেন্সি এনাবল করতে হবে, আপনাদের কার্ডে ডলার এন্ডোর্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনাদের কার্ডটি এখানে অ্যাড হবে। তাছাড়া আপনাদের কার্ড অ্যাড হবে না। সেভে ক্লিক করার পর একটু সময় ওয়েট করতে হবে, লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কার্ড অ্যাড হয়ে গেছে। কার্ড সাকসেসফুলি সেভড। এখন আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের ভিসা কার্ডটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক অ্যাডস রান করতে পারবো। কিভাবে অ্যাডস রান করবেন ফেসবুক অ্যাডস
ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে কত ধরনের অ্যাডস রান করা যায়, সব ধরনের অ্যাডস নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।